জাস্ট ছুরি দিয়ে আমাকে মারা হচ্ছিল। এই সিনটা দেখে প্রত্যেকটা মানুষ কান্না করেছে। আপনি আমারে অ্যাভয়েড করতেছেন কেন? মানে আমাকে আসলেই সে সত্যি সত্যি মেরে ফেলবে। ওই সময় আসলে চোখে ব্লাড, নাকে, মুখে, গলায়। হ্যালো এভরিওয়ান, আমি পূজা ইগনিস ক্রুজ। যে আমাকে মার্ডার করছিল সে তো পুরো পাগল। আমার জন্য আমাকেই ফাইট করতে হবে। আমি তোরে কাউরে মাইতে দিব না। এই সত্য ঘটনা অবলম্বনে বলা হচ্ছে আসলে। ওইখানে যে ভিকটিম এশা, ওইটাকে আমি তুলে ধরছি। আমি আর কিছু চাই না, মরণে ভয় পাই না। দর্শক, নিউজ 24 এর বিনোদন আড্ডায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে আছি আমি শাহিন শুভ। আজকে আমার অতিথি হিসেবে আছেন খুব মিষ্টি একজন মানুষ, যিনি সম্প্রতি তার অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। দর্শক, আমার সঙ্গে রয়েছেন এশা মার্ডারের এশা চরিত্রের অভিনেত্রী পূজা ক্রুজ। পূজা, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো। পূজা, কেমন লাগছে আসলে এশা মার্ডার মুক্তি পেল? এরপর থেকেই নিজের নামটা মনে হয় অনেকটাই বিলীন হয়ে গেছে, সবাই এশা বলেই আসলে ডাকছে। সব মিলিয়ে যদি একটু জানতে চাই। এশা মার্ডার আসলে করার আগেই আমাদের ডিরেক্টর আমাকে বলছিলেন কয়েকদিন শুটিং এর পর তোমাকে সবাই এশা নামিয়ে ডাকবে, তুমি যা অ্যাক্টিং করেছো। তো আমি তখন বিশ্বাস করছিলাম না, কিন্তু এখন আসলে সচক্ষে দেখছি। দর্শক যখন আসলে হলে, আমি তো একেবারেই নতুন, লাক্সের পর আসলে ভিজুয়ালি তেমন কোনো কাজ করা হয়নি আমার। সো ওই জায়গা থেকে এটাই আমার প্রথম অ্যাজ এ লিড কাজ করা এবং অভিনয় করা। তো ওই জায়গা থেকে দর্শক হলে আমাকে যখন দেখে, তারা আসলে সবাই এশা নামেই ডাকে। এবং ঈদের পর এতদিন হয়ে গেল, এখনও আসলে এতগুলো মেল লিডের পাশাপাশি এই যে আমরা নারীরা এখনও আছি, তো এটা আসলে এনজয় করছি। এটা আসলে সম্পূর্ণ আমি মনে করি দর্শকের ভালোবাসা, এবং আমাদের গল্পটা স্ট্রং, এজন্যই আসলে দর্শক বেশি ভালোবাসছে। নাম ভূমিকায় বলবো যে প্রথম চলচ্চিত্র। এর আগে আমরা ছোট্ট একটা ক্যামিও দেখেছিলাম, যদি বলি যে তামালে। তারপরে একদম এশা মার্ডারে নাম ভূমিকায় অভিনয় করা, স্বপ্নটা কি সত্যি হলো কিনা? নাম ভূমিকায় এই ধরনের আবার এত মানুষের ভালোবাসা পাচ্ছেন প্রথম চলচ্চিত্র। ছোট থেকেই স্বপ্ন ছিল, কারণ আমি আসলে ছোট থেকেই ডান্স করি, গান করি, অ্যাক্টিং করি, তারপরে বড় হওয়ার পর থিয়েটার করি। তো এগুলো করছি তো আসলে কোনো একটা কিছু একটা সময় যে হওয়ার জন্যই। তো স্বপ্ন মাত্র পূরণ হওয়া শুরু করেছে, স্বপ্নের পথে জাস্ট পা রেখেছি। আমি যেই ভালো একটা কাজের জন্য ওয়েট করেছিলাম, সেটা আসলে অপেক্ষার ফল পেয়েছি। বলছেন যে দর্শকদের ভালোবাসা পাচ্ছেন, ভালো লাগছে। পর্দার এশা আর বাস্তবের পূজা, দর্শকরা অনেকটা মিলাতে পারছে না যখন সামনে যাচ্ছেন। কি বলবেন এটা নিয়ে? আসলে আমরা দেখছি আসলে কোথায় ভালো লাগছে বেশি বলেন? আমার কাছে এশাই ভালো লাগছে বেশি। এশাই ভালো লাগছে, তার মানে আমি হয়তো ক্যারেক্টারের সাথে বেশি ইনভলভ হতে পেরেছি এবং আপনাদেরকেও আসলে যুক্ত করতে পেরেছি আমার সাথে। এবং এটাই আসলে আমার বা একজন অভিনেতার আসলে টার্গেট থাকে, যেন আমি আসলে আমার চরিত্রের মাধ্যমে সবাইকে আমার সাথে কানেক্ট করতে পারি। তো ওই জায়গাটা থেকে আসলে আমাকে যা যা করতে বলা হয়েছিল তাই করেছি। মেকআপের ক্ষেত্রে মেকআপ অনেকটা ডাউন করেছি, মানে যতভাবে আমাকে ন্যাচারাল লাগা যায়, এবং পাশের বাসার একটা মেয়ে লাগা যায়, মফস্বলের একটা মেয়ে। হ্যাঁ, মফস্বলের একটা মেয়ে, এটাই হয়তো। যদি একটু জার্নিটা জানতে চাই, এশা মার্ডার তো পপ থ্রিলার বা যেটা বলি না, সানি সারোয়ারের যে আগের যে কম্পিটিশনগুলো দেখেছি আসলে সেগুলোকে ছাড়িয়ে গিয়েছে। দর্শক বলছে যে সব থেকে বেশি ভালো হয়েছে আসলে এটা, গল্পের মেকিং থেকে, টুইস্ট থেকে, সবকিছু থেকে। আসলে যেহেতু তার নিজের গল্প ছিল, সানি ভাইয়ের নিজের গল্প, কিন্তু এখানে বাঁধন আপু আসলে লিড ক্যারেক্টারটা প্লে করেছে, তার ছেলের ক্যারেক্টারটা, সানি ভাইয়ার ক্যারেক্টারটা বাঁধন আপু প্লে করেছে। এটা আসলে একসঙ্গে কাজ করেছেন। আসলে আপনার গল্পটাই টেনে নিয়ে গিয়েছে বলবো। যে আপনি বলছিলেন আপনার নায়ক হচ্ছে বাঁধন আপু, একটু জানতেই চাই আসলে কতটুকু ইজি ছিল বা কতটুকু পরিশ্রম করতে হয়েছে আসলে এই চরিত্রটার জন্য। আসলে এশা মার্ডারে আমাদের তো মানে সব মুভিতে যেরকম থাকে, একটা নায়ক থাকে, একটা নায়িকা থাকে, আমাদের কিন্তু ওরকম ছিল না। এবং এই জায়গা থেকে আমরা তো প্রথম থেকে আসলে একটা রিস্ক, নায়ক ছাড়া ছবি। তো আমরা আসলে প্রত্যেকটা আর্টিস্ট যথেষ্ট গুরুত্ব দিয়ে আমাদের চরিত্রটাকে আসলে তুলে ধরার ট্রাই করেছি। এবং আমি সব জায়গায় বলেছি কেন বাঁধন আপু নায়ক, কারণ আমাদের এটা ডিরেক্টর যিনি, উনি নিজেও তো আসলে বাস্তব জীবনে পুলিশ। তো উনি আসলে এটা ইনভেস্টিগেশন করে, এবং ওনার চরিত্রটাকে বাঁধন আপু তুলে ধরছে, এবং এখানে যে ভিকটিম এশা, ওইটাকে আমি তুলে ধরছি। সো ওইখানে আসলে যে কোনো একজন ফল করলে বাঁধন আপু তো ফল করবে না, আমি তো নতুন, আমিই ফলো করবো। সো ওই জায়গা থেকে আমার তো মাথার উপর এটা আসলে অনেক বড় দায়িত্ব। সো ওই জায়গা থেকে আমি আসলে ট্রাই করেছি ভালো করার, এবং মানে ভালো করে চরিত্রটাকে ফুটিয়ে তোলার। এশা আসলে বলছিলেন, আসলে নিজের গল্পটা বলছিলেন কিভাবে আসলে এশা চরিত্রকে অ্যাডপ্ট করেছেন। আসলে আমরা যারা দেখেছি আসলে চলচ্চিত্রটা, সেটা দেখেছি দুর্দান্ত আপনি অভিনয় করেছেন। যে সত্য ঘটনা অবলম্বনে বলা হচ্ছে, আসলে নৃশংসতার একদম সর্বোচ্চ চূড়ায় বলবো যে নিয়ে গিয়েছে এই ঘটনাটা আমরা দেখেছি আসলে, বা যেটাকে তুলে আনা হয়েছে।
যখন এটা অভিনয় করতে গেলেন বা স্ক্রিপ্টটা যখন পড়ছিলেন, একজন মানুষ হিসেবে আসলে যখন পড়লেন বা এই ধরনের গল্প, তখন নিজের ভিতরে প্রথমে কি ফিল হয়েছিল আসলে, বা কেমন বোধ করেছিলেন? আমি আসলে যখন আমি স্ক্রিপ্ট পড়ার আগে আসলে এশা মার্ডার নিয়ে সানি ভাই আমাকে গল্পটা শোনায়, এবং উনি ফোনে প্রায় 1.5 ঘন্টার মতো আমাকে গল্প বলে এরকম। তো আমার তখনই শুনে মনে হয়েছে আসলে কি ভাই এরকম হয়, বাস্তবে মানুষ এতটা নিষ্ঠুর হয়? তো ভাই বললো হ্যাঁ হয়, এবং এটা তো আমি আসলে ইনভেস্টিগেশনে ছিলাম, সো এরকমটা হয়। এবং আমার তখন মনে হচ্ছিল আমরা আসলে মেয়েরা যতই স্ট্রং থাকি, আমরা আসলে সবসময় নিরাপত্তাটা পাই না সব জায়গায়, এটা ফ্যামিলি থেকে হোক বা আউটসাইডে হোক। শুটিং সেটে আসলে আমরা দেখেছি, অভিনয়টা দেখেছি, আসলে অভিনয়ের পিছনে তো আরো অনেক বড় একটা অভিনয় থাকে আসলে। যে সিনগুলো 39 স্টেপ বলা হচ্ছে, যে 39টা স্টেপ মরে যাচ্ছিলাম। হ্যাঁ, সেই জায়গাটা একটু জানতে চাই, বা লাস্ট সিন যখন একদম লাস্ট সিনটা যদি বলতেই চাই, স্টেপ বা আপনাকে যখন মারার যে বিষয়টা, ওই জায়গাটা, যে ওই স্মৃতিটা যদি একটু জানতে চাই, ওই দিনের শুটিং স্মৃতিটা যদি একটু জানতে চাই। আচ্ছা, ওইখানে আমি তো আসলে ভিকটিম, আমি তো আসলে আমাকে মারতে আসলেও আমি তো উল্টা মারতে পারবো না, এবং যে আমাকে মার্ডার করছিল সে তো পুরো পাগল, উন্মাদ বলা যায়। একদম একদম, মানে আমাকে আসলেই সে সত্যি সত্যি মেরে ফেলবে। তো ওইখানে আসলে এশার তো মাথাটা কেটে ফেলে দেওয়া হয়, তো ওই সময় আসলে একটা নাইফ ছিল, তো ওই নাইফটা একটু ধারালো ছিল। সানি ভাই বারবার চেক করছিল নাইফটা যেন একদম ধারালো না হয়, গলা টলা যেন আসলেই কেটে না যায়। তো ওই জায়গা থেকে একটু ধারালো ছিল, তো সানি ভাই তো ফুল সেটে বকাবকি শুরু করে দিয়েছে, কেন এত ধারালো হবে, এটা যাও, এটা শার্পনেস কমায় নিয়ে আসো। তো সব কিছু মিলে ওইটা আসলে ঠিক করে নিয়ে আসা হয়, এবং উনি বারবার চেক করছিল ওইটা যেন আসলে ধারালো না থাকে, কোনোভাবে যেন কেটে না যায় আমার গলা, কারণ আমাদের তো একদম রিয়েল, যেন রিয়েলিস্টিক লাগে ওইভাবে শুট করতে, হ্যাঁ ওইভাবে শুট করতে হবে। এবং মানে যে মার্ডার করেছে সে তো আসলে উন্মাদ, সে আসলে আমাকে মেরে টেরে ফেলে গলা টলা শেষ, আমার বমি চলে আসছে। তো সব কিছু মিলিয়ে আসলে ওইটাই আসলে রিয়েলটাই ফুটে উঠেছে, হয়তো এই জন্যই দর্শকের মনে আসলে আরেকটু জায়গা করতে পেরেছি। এবং ওই আমার আর ওনার যিনি আছে, এই সিনটা দেখে প্রত্যেকটা মানুষ কান্না করেছে। এবং এশার যে বয়ফ্রেন্ড ছিল উনিও কিন্তু সৎ ছিল না। তো সব জায়গা থেকে একটা মেয়ে যে এই যে এতবার আসলে তার সাথে বিভিন্নভাবে চিট করা হয়, এই জিনিসগুলো কিন্তু আমাদের লাইফে ঘটে। তো ওই জায়গা থেকে আসলে সবাই খুব বেশি রিলেট করতে পারছিল এশাকে। ফেশিয়াল এক্সপ্রেশন দেখেছি যখন লাস্টের সিনটা মার্ডারের পরে, একদম রিয়েলিস্টিক মনে হয়েছে। যদি আপনার ফেসটাই ছিল ওখানে, একদম রিয়েলিস্টিক মনে হয়েছে। ওই এক্সপ্রেশন কি ওয়ান টেকে হয়েছিল না কতবার শট নিতে হয়েছিল? ওইটা আসলে ছিল কি, আমার উপর জাস্ট ছুরি দিয়ে আমাকে মারা হচ্ছিল, এবং ওইটা আসলে 2টা টেক নেওয়া হয়েছিল আমার যতটুকু মনে আছে, এবং ওইখান থেকে একটা দেয়া হয়েছে। এবং ওই সময় আসলে চোখে ব্লাড, নাকে মুখে গলায় সব কিছু মিলে, আর ছিল তখন উইন্টার, তো সব কিছু মিলে আসলে ছিলাম আর কি, বেঁচে ছিলাম। ডিওপি হেল্প করেছে আমাকে, ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল, হেল্প করেছে। ইনফ্যাক্ট সানি ভাইয়া সারাক্ষণ ওই জায়গাটাতে দাঁড়ানো ছিল যেন কোনোভাবে আসলে আঁচড় না লাগে আমার গলায়, তো উনিও হেল্প করেছে। এবং উনি আমাকে ডিরেকশন দিচ্ছিল আমি কিভাবে তাকালে এটা আরো রিয়েল লাগবে, তো ওইটা অনেক কাজে দিয়েছে। যারা অভিনয় করেছে, যদি বলে রিপন ভাই, ফারুক ভাই, বাঁধন আপু, সুমিত ভাই থেকে শুরু করে যারা ছিল আর কি, সবাই পরিণত অভিনেতা অভিনেত্রী, এবং খুব গোছালো একটা টিম দেখেছি আপনাদেরকে। আসলে কাজের ক্ষেত্রে আসলে কেমন কোয়ালিটি, মানে একে অপরে কেমন ছিল সহশিল্পী হিসেবে, যদি একটু জানতেই চাই। আমার কাছে আসলে কি, আমি তো এখানে কাজের দিক থেকে জুনিয়র, সবাই তো সিনিয়র আমার থেকে, কিন্তু আমরা আসলে এভাবেই কাজ করেছি। আমার কাছে মনে হয়েছে সবাই আমার ক্লাসমেট, মানে ফারুক ভাই থেকে শুরু করে বাঁধন আপু, সুমিত, আমরা প্রত্যেকজন আসলে আমার কাছে মনেই হয়নি তারা আসলে আমার থেকে অনেক বড়। আমরা সবাই খুবই ফ্রেন্ডলি ছিলাম, সবাই খুব আড্ডা দিতাম। তো আমি এগুলো খুব মিস করি, যে এখন আবার এনজয় করছি প্রমোশনে। তো আমার কাছে আসলে আমি ফিলই করি নাই আমি যে আসলে ওখানে নতুন, আমাকে আসলে কেউ ট্রিটই করে নাই। এবং তারা যদি বলি, অবশ্যই আমি বলবো বাঁধন আপু। উনি আসলে এত সিনিয়র হয়েও এই যে উনি সবার আগে যায়, উনি প্রত্যেকটা জায়গায় সবার আগে যায়, এবং যে আমাদেরকে ডাকা শুরু করে যে তোমরা কোথায় আসো। ইনফ্যাক্ট আমি এখানে আসার আগে ওনার সাথে কথা বলে আসছিলাম, আমি এটা শেষ করে এরপর ওনার সাথে জয়েন করব। তো উনি, বাঁধন আপুকে নিয়ে কথা হচ্ছিল। আসলে আমরা জানি উনি অভিনেত্রী হিসেবে আসলে কেমন, অভিনয়ের ছাপ আমরা দেখেছি প্রত্যেকটা অঙ্গনে। যখন যেখানে কাজ করেছেন সর্বোচ্চটুকু দিয়ে কাজ করেছেন এবং প্রশংসা কুড়িয়ে নিয়ে গিয়েছেন। এশা মার্ডারও ঠিক সেম। তার সাথে যদি একটু কাজের অভিজ্ঞতা জানতে চাই, আপনার কেমন অভিজ্ঞতাটা কেমন আসলে? তার সাথে আসলে কাজের অভিজ্ঞতা আমার বেশি নাই, কারণ আপুর সিন যখন হতো তখন আসলে আমার সিন শুট হতো। কাজের অভিজ্ঞতা বলতে
সিনেমা তো হয়েছে, যতটুকু সিন ছিল সিনের বাইরে এই যে প্রতিদিন প্রমোশনাল কাজে বা সবকিছু মিলে একসঙ্গে প্ল্যান করা হচ্ছে, সেই জায়গা প্রমোশনে আমাদের সম্পর্কটা আরেকটু মজবুত হয় আসলে আমার বাঁধনাপুর, এবং সেও তো লাক্সের, আমিও তো লাক্সের। তো প্রথম থেকে আসলে একটা ঘরোয়া ঘরোয়া ফিল ছিল, আমার কাছে মনেই হয়নি উনি বাইরের কেউ। আমরা তো আসলে কোনো হিরো বেজ মুভি করি নাই যে আমি একটু আসলে একটু রিল্যাক্স থাকবো, হিরো তো আছে ওনার নামে আমাকে একটু সবাই দেখতে আসবে, ওই জিনিসটা কিন্তু ছিল না। আমরা একদমই দেখেন এখানে লিড ক্যারেক্টার আপু তো আসলে আপুর জায়গায়, কিন্তু আমি একদমই নতুন, এবং ওই জায়গা থেকে আমার আসলে দায়বদ্ধতা ছিল আমার আসলে যাওয়া, প্রমোশনে যাওয়া। তো ওই জায়গা থেকেও আমি গিয়েছি, আপুকে দেখেও আপুর কাছ থেকে শিখেও গিয়েছি, এবং আমার আসলে মাথায় এটা ছিল আমি আসলে এমন কোনো আসলে সাকসেসফুল নায়কের সাথে মুভি করি নাই যে আমি আসলে নাকে তেল দিয়ে ঘুমাবো, সবাই এমনি আমাকে দেখতে আসবে। আমি আসলে একা এখানে, আমি আমাকে একাই ভেবেছি। আমার আসলে যেহেতু এটা নারীকেন্দ্রিক একটা মুভি, আমার জন্য আমাকেই ফাইট করতে হবে। তো ফাইটটা আসলে সবাই মিলেই করেছে, আমি বাঁধনাপুর টিমের অন্যান্য যারা আছে সবাই মিলে। তো ওই ফাইটটুকু আসলে করতে হয়েছে, এবং দর্শক কিন্তু আমাদের গল্পকে ভালোবাসছে, এবং আসলে এই যে আমরা যে এই যে প্রমোশনের জন্য যাচ্ছি, তাদেরকে মিট করতে যাচ্ছি, এটাও দর্শক এনজয় করছে। তো ফাইটটা তো আমাদেরকেই করতে হবে, যেহেতু নারীকেন্দ্রিক মুভি নিয়ে কেউ আসলে সাহস করে না, আমাদের ডিরেক্টর সাহস করেছে, তো এরপরে বাকিটা একটু আমরাও সাহস দেখাই। তো এই জন্যই আসলে যাওয়া। এই যে এতদিন সিনেমাটা রিলিজ হওয়ার পর থেকে আজ অব্দি সব থেকে দর্শকদের কাছ থেকে কোন কমেন্টটা ভালো পেয়েছেন, মানে সব থেকে হৃদয় ছুঁয়েছে কোন, এমন কিছু আছে কিনা বা জানতে চাই। যেটা কমন সেটা ছিল আপনি সামনাসামনি একরকম, বড় পর্দায় আরেক রকম, একদমই ন্যাচারাল লাগছিল। আর আরেকটা বিষয় হচ্ছে সবাই আমাকে এশা নামে ডাকছিল। এটা আসলে ওই যে আমাদের ডিরেক্টর প্রথম যখন বলল, প্রথম কয়েকদিন শুটের পর উনি আমাকে বলছিল তোমাকে সবাই এশা নামে ডাকবে, দেখবা, এবং সেটা হচ্ছে আসলে। এবং আমার প্রত্যেকবারে আসলে ওনার কথাটা মাথায় আসে, ভাইয়া বলেছিল। এবং আরও ছিল আসলে, এটা তো আসলে সিন বলে দেওয়া হবে, এশার বয়ফ্রেন্ড যখন আসলে এশার অনিচ্ছা সত্ত্বেও কিছু করে, তো ওই সময়টাতে এশা যখন চোখের পানি ফেলে, এটা নাকি সবার একদম বুকে যেয়ে লাগে, ধাক্কা লাগে। তো এটা আসলে আমি ফিল করতে পেরেছি ওদের এই বিষয়টা, ওদের এই ফিলিংসটা। তো ওইটা আমার এখনো মাথায় আছে। পরিবারের কাছ থেকে সবথেকে বড় কমপ্লিমেন্ট কি পেয়েছে? পরিবারের কাছ থেকে তারা তো আমাকে অনেক বছর ধরে আসলে স্ট্রাগল করতে দেখে, তারা আসলে সবসময় বলতো তুমি আসলে অনেক ভালো কিছু ডিজার্ভ করো। তো তারা আসলে ভাবতে পারেনি আসলেও আসলে আমি আসলে কাজ করে ফেলবো বড় পর্দায় এত বছর পর, যেহেতু অনেক বছর লাগছিল, 18 আর এখন 2025। হ্যাঁ, তারা তো এক্স্যাক্টলি, তারা তো আমাকে বলছে তুমি এগুলো ছেড়ে এটা বিয়ে শাদী করে ফেলো, এটাও ছিল এরপর, কিংবা তুমি জব শুরু করে দাও। তো সবকিছু মিলিয়ে তারা এখন প্রাউড ফিল করে, তাদের মেয়ে আসলে যে জিদ ধরে বসেছিল, যে আসলে তার জিদটাকে দিয়ে সে কাজে লাগিয়েছে। হ্যাঁ, মানে কষ্টকে শক্তিতে রূপান্তর করেছে তাদের। তো তারা অনেক হ্যাপি এবং প্রাউডলি আসলে সবাইকে বলে। এশা আমাদের লাইফ লার্নিং একটা মুভি, যারা দেখেছে আসলে তারা এখান থেকে যদি একটু জানতে চাই, এশা চরিত্রে আপনি অভিনয় করেছেন, আসলে আপনি আসলে দর্শকদের কি বার্তা দিবেন লাইফ লার্নিং এর ক্ষেত্রে, বা আপনার প্রাপ্তিটা কি, বা এখান থেকে এই মুভিটা করার ক্ষেত্রে, বা ভিজুয়ালি দেখেছেন সিনেমাটা শুটিং করি একরকম, হয়তো ভিজুয়ালি দেখলে জিনিসটা আরো বেশি তাতে গল্পগুলো সুন্দর করে, আপনি কি বলবেন আসলে দর্শকদের উদ্দেশ্যে, বা আপনার লাইফের লার্নিংটা কি এশা মারার থেকে? আমি তো আসলে একটু এক্সট্রোভার্ট, এবং আমি মনে করি আমার যেটা লার্নিং এবং আমি যেটা দর্শককে বলবো সেটা হচ্ছে, এশা তো আসলে খুব সহজ সরল হওয়া ভালো, কিন্তু চুপচাপ থাকা ভালো না। যেখানে অন্যায় সেখানে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এবং জানতে হবে কখন আসলে তোমার ভয়েস রেইজ করা উচিত। তো আমি আসলে দর্শককে এটাই বলবো, যারা এই যে এশার মতো অনেক মেয়ে আছে সহজ সরল ভালো তারা, কিন্তু তাদেরকে সহজ সরল ভেবে তাদের উইকনেসটাকে মানুষ কাজে লাগায়, এটা হতে দেওয়া যাবে না। তাদেরকে আসলে স্ট্যান্ড নিতে হবে। আচ্ছা, যদি এবার একটু অন্য প্রসঙ্গে জানতে চাই, লাক্সের কথা বলছিলেন, 2018 থেকে 25 অনেকটা সময়। আসলে ইন্ডাস্ট্রিতে অনেকেই বলে যে মডেলরা অভিনয় করতে জানেন, আসলে আপনাকে হয়তো শুনতে হয়েছে কিনা আমি জানি না, বা শুনেছেন হয়তো, বা এ ধরনের কথাবার্তা চলে যে মডেলরা ভালো অভিনেতা হতে পারে। আমরা দেখেছি কিছু মডেল দুর্দান্ত অভিনয় শিল্পী হয়ে উঠেছেন পরবর্তীতে। আপনার কাছে কি মনে হয় আসলে মডেল থেকে এই যে অভিনেত্রী হওয়ার যে জার্নিটা, এর কাছে ছোট্ট করে যদি একটু বলতে বলি? আসলে কি, যারা অভিনেত্রী বা অভিনেতা হতে চায় তারা প্রথম থেকেই চায়, এবং আমারটা আমি বলতে পারবো, আমি অন্যদেরটা জানি না। আমারটা হচ্ছে আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল, এবং আমার মিডিয়াতে কাজ করে আমার ফুল ফ্যামিলিতে কেউ নাই, কোনো রিলেটিভ কেউ নাই। তো ওই জায়গা থেকে আসলে লাক্স আমার জন্য একটা বড় অপরচুনিটি ছিল, এবং ওই জায়গায়
আসলে র্যাম্প দিয়ে আমি জাস্ট মিডিয়াতে ঢুকেছি, কাজ করা শুরু করেছি। আমার কিন্তু টার্গেট ছিল না যে আমি র্যাম্পেই থাকবো, র্যাম্প মডেলে থাকবো। আমি কিন্তু মাঝে আসলে র্যাম্প বাদ দিয়ে থিয়েটার করতাম, তো অ্যাক্টিং করার জন্যই করতাম। বাট আসলে আমার ফোকাসটাই অ্যাক্টিং ছিল। যদি পূজা কোনো সুপার পাওয়ার পায় তাহলে কি করবে সে? তাহলে আসলে যারা প্রিটেন্ড করে ভালো মানুষ সাজার, এদেরকে আসলে ভ্যানিশ করে ফেলে। এতে থাকাই উচিত। আমি এই জিনিসটা খুবই অপছন্দ করি। হয় ভালো থাকবেন, নয়তো খারাপ থাকবেন। সামনে ভালো এবং পেছনে আসলে খুবই খারাপ, আমি এরকমটা পছন্দ করি। পূজার সবথেকে মানে কিসে ভয় পায় সব থেকে বেশি? ভয়ের জিনিসটা কি পূজার? নাকি কোনো কিছুতে ভয় পায় না? হ্যাঁ, ভয় পাই, ইদানিং ভয় পাই। আমি আসলে একবার ফ্লাইটে ঝড়ের মধ্যে পড়ি, তো এটা আমার ইদানিং খুব ঝামেলা দেখা দিচ্ছে। আগে এটা ছিল না, এখন আমার আর উঠলে এটা হয় না। প্রিয় বন্ধুকে? প্রিয় বন্ধু অনেকেই, আমার কয়েকজন, বাট অনেকেই। একজন থাকে না যে আমার স্কুল ফ্রেন্ড আছে, কলেজ ফ্রেন্ড আছে, আমার ছোট বোন আছে, তারপর আমি আছি। নিজের সবচেয়ে বড় বন্ধু। এক্স্যাক্টলি, আমি তো আমার বন্ধু। নিজের কাছে নিজে যদি ঠিকঠাক না থাকা যায়, আসলে দিন শেষে ওই স্বস্তি বা শান্তির জায়গাটা ওরকম ভাবে থাকে না। নিজের লাইফে সব থেকে বাজে বা অদ্ভুত অজুহাত কি দিয়েছেন আসলে? অদ্ভুত অজুহাত থাকে না, আমরা কিছু হলে একটা অজুহাত দেখাই বা কোনো কাজে, এরকম আপনার লাইফে কোনো অদ্ভুত অজুহাত কাউকে দেখিয়েছেন কিনা? টায়ার্ড লাগে, এটা একটা অজুহাত হতে পারে। এছাড়া টায়ার্ড লাগে? কি করতে গিয়ে টায়ার্ড লাগে? মানে রেডি হয়ে বের হতে টায়ার্ড লাগে, মেকআপ করতে টায়ার্ড লাগে। আমি তো নিজে মেকআপ নিজে একটা তেমন করি না, আজকে করেছি নিজে। এছাড়া মানে আমার মেকআপ করতে খুব টায়ার্ড লাগে, বাট আমার মেকআপ কিনতে খুব ভালো লাগে। তো আমি মেকআপ কিনে রেখে দিই, আমার মেকআপ আর্টিস্ট জাস্ট এসে আমার মেকআপ দিয়ে আমাকে সাজায়। আমার এটা খুব টায়ার্ড লাগে। মানে নিজে মেকআপ করতে খুব টায়ার্ড লাগে, কিন্তু অন্য কেউ করিয়ে দিলে সেটা ঠিকঠাক। আমি তো পারলে একদম মানে নরমাল ড্রেস পরে আসলে চলে যাই সব জায়গায়। আমি এটাতে আসলে খুব ভালো লাগে, আমার ক্যাজুয়াল চলতে ভালো লাগে। লাইফে পাওয়া সবথেকে সেরা গিফট কোনটা এ পর্যন্ত? আপাতত তো এশা মার্ডার। এখন আসলে দর্শকের এত ভালোবাসা পাচ্ছে, আমি তো আসলে কখনো ভেবেছিলাম নায়িকা হব বা অ্যাক্টিং করব, কিন্তু প্রথম ছবিতে আসলে এত ভালোবাসা পাবো, এত রেসপন্স পাবো, এটা আমি আসলে ভাবি নাই। এখন পাচ্ছি, আপাতত এটাই ভালো লাগে। এশা মার্ডারের কোনো আপনার পছন্দের কোনো দৃশ্য বা পছন্দের কোনো সংলাপ আছে কিনা? সংলাপ আসলে এসা তো সব জায়গায় হয়রানির শিকার হতে হতে জীবন যায়, তো সংলাপ আপাতত আসলে মনে নাই। তো জাস্ট এই তো এটাই সংলাপ আপাতত মনে নাই। শরীফ ভাইকে যখন চড় মেরেছিলেন হাত ছেড়ে দেওয়ার হ্যাঁ, জন্য, বেচারা, উনাকে আমার আসলে এতবার চড় মারতে হয়েছে, পর আমি সরি বলার জন্য ওনাকে আর খুঁজেই পেলাম না, কোথায় চলে গেল। এরপরে উনি আবার যখন সেটে আসে তখন ওনাকে আমার সরি বলতে হয়েছে। সরি ভাই, অনেক আপনার পূজা, একেবারে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনি খুব দুর্দান্ত গান আমরা এটা জানি, তো আমরা সেই গানটা শুনবো। তার আগে আমরা দর্শকের কাছে একটু বিদায় নিব। তার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার। হ্যালো এভরিওয়ান, আমি পূজা ইগনিস ক্রুজ। এবার ঈদে আমাদের মুভি রিলিজ হয়েছে এশা মার্ডার। এটিতে এশা চরিত্রে অভিনয় করছে আমি, এবং আমার সাথে আছে আজমেরি হক বাঁধন। তো এতগুলো মেল অ্যাক্টরদের সাথে আমরা আসলে দুজন ফিমেল অ্যাক্টর, এবং সবাই অনেক ভালোবাসা দিচ্ছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমাদেরকে আরও ভালোবাসা দিবেন, ভালোবাসা একদম ভরিয়ে দিবেন আমাদেরকে। থ্যাংক ইউ। পূজা, আপনার গানে যাওয়ার আগে আমি দর্শকদের কাছে একটু বিদায় নিয়ে আসতে চাই, তারপর আমরা গান দিয়ে আসলে শেষ করব। দর্শক, অবশেষে শেষ করতে হচ্ছে, যদিও ইচ্ছা ছিল না শেষ করার। কিভাবে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না। সেক্ষেত্রে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24 এর সঙ্গে।